কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগছে না, তৃপ্তি পাচ্ছেন না খেয়ে, তাহলে এইভাবে লাউ শাক ভাজি করে খেয়েই দেখুন। খেতে হয় দারুণ মজার। একবার খেলে আপনারা প্রতিদিন খেতে চাইবেন, এতটাই মজার হয়। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ভাবে লাউ শাকের রং ঠিক রেখে কিভাবে শাক ভাজি করতে হয়, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। একদিন তৈরি করলে আপনারা প্রতিদিনই তৈরি করবেন, এতটাই মজার হয়। আমি বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে টাটকা লাউ শাক এনেছি, আর এই লাউ শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। আমি এখন শাকগুলো বেছে নিব। শাকগুলো কিন্তু বটি দিয়ে কাটবেন না বন্ধুরা, এইভাবে হাত দিয়ে শাকটা অবশ্যই ছিঁড়বেন, তাহলে দেখবেন শাকটা একদম সবুজ থাকবে আর শাকটাও সিদ্ধ হবে কিন্তু অনেক সুন্দর। বটি দিয়ে শাক কাটলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে না। অবশ্যই এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই শাকগুলো কতটাই কচি আর একদম ফ্রেশ টাটকা শাক। হাত দিয়ে যতটা পারবেন একদম চিকন চিকন করে ছিঁড়ে নেবেন, আর ডাঁটাগুলোকেও এইভাবে কিন্তু হাত দিয়ে টুকরো টুকরো করে নেবেন। আমি এখন নরম যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো কিন্তু বেছে নিব। এই শাক ভাজিটা একবার হলো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। একদিন খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয় লাউ শাক ভাজি। আমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, 1 চামচ রসুন কুচি, আর দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি ঢেকে সিদ্ধ করে নিব আলুটাকে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর শাকগুলোকে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব আমি শাকগুলো। আর বন্ধুরা এই শাকটা সিদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিবেন। এই শাকটা কিন্তু রান্না করতে হয় একদম হাই হিটে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। শাকটাকে ঢেকে আমি 5 মিনিট এইভাবে সিদ্ধ করে নিব। ফিরছি 5 মিনিট পর। দেখুন শাকটা কিন্তু আমার কতটাই কমে গেছে। যখন শাকটা দিবেন তখন কিন্তু কোনো নাড়াচাড়া করবেন না, তাহলে দেখবেন শাকের রংটা একদম সবুজ থাকবে। আর চুলার আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দিয়ে আপনারা শাকটা রান্না করবেন, তাহলে শাকটা আর সাদা হবে না। শাকের রং যদি ঠিক থাকে, সবুজ থাকে, তাহলে বন্ধুরা শাক ভাজিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়, আর খেতেও হয় দারুণ মজার। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিন্তু চুলাই থেকে নামিয়ে জল ঝরিয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আমি দিয়েছি 4টা শুকনো লঙ্কা। শাক ভাজিতে অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে। আমি ফোড়নটাকে একটু 1 থেকে 1.5 সেকেন্ড একটু নেড়ে নিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই শাক ভাজিতে কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে শাক ভাজিটা খেতে হয় দারুণ মজার। একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই লাউ শাক ভাজি। আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে কিন্তু আমি এখন অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এখন শাকটাকে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার শাকের রংটা কিন্তু একদম সবুজ আছে, আর শাকটা কিন্তু আমার একটু সাদা হয়নি। এইভাবে লাউ শাক রান্না করলে আপনারা 1 থালা ভাত নিমিষেই খেতে পারবেন, এতটাই মজার হয়।
আমার ছোট ছেলে কিন্তু কোনো শাকই খায় না, কিন্তু এই শাক হলে কিন্তু ওই একাই এই শাক খেয়ে ফেলে। ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ শাক ভাজি। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। শাকের রং ঠিক রেখে আমি কিন্তু আজকে তৈরি করে দেখালাম লাউ শাক ভাজি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।